नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि डिमेर पोचकारिर एकटा रेसिपि निये। सबचेये सहज और खेते असाधारण स्वाद हय। हाते समय नेই रान्ना करते हबे এইভাবে করে ফেলতে পারেন। আমরা সচরাচর হাতে সময় না থাকলে তখন ডিমই করি, কিন্তু ডিম যদি এইভাবে করেন একবার কেন বারবার খাবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 3 পিস ডিম নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট তো ফ্রিজের মধ্যে থাকেই, আর বেসিক যে মশলাগুলো লাগবে সেগুলো। এবার প্রথমে ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দেব। যতটা পরিমাণ তেল আপনার মনে হয় দিতে হবে ততটা পরিমাণই তেল দেব। তেল দেওয়ার পর তেলটা গরম হলে একটু গরম মশলা, জিরে ফোড়ন দেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো। দরকার পড়লে এটাকে চাপা ঢাকা দিয়ে ভাজতে হবে, তাহলে পেঁয়াজ টমেটো কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। এবার দেখুন চাপা ঢাকা দিয়ে ভাজতে ভাজতে আস্তে আস্তে পেঁয়াজ টমেটো কিন্তু নরম হয়ে যাচ্ছে। এখানে যদি প্রয়োজন পড়ে আপনি একটু নুনও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার এগুলো খুব ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে যখন দেখবেন ভাজা হয়ে আসছে তখন এক এক করে বেসিক মশলা, আদা রসুনের পেস্ট এক এক করে দেব। দেখুন আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজছি। যতটা পেঁয়াজ এক এক সময় তাড়াতাড়ি গলে যায়, আবার কিছু কিছু পেঁয়াজ আছে একটু দেরি লাগে গলে যেতে। এবার এখানে দেখুন 1 চামচ, মানে ছোট চামচের 1 চামচ, আর যদি বড় চামচ হয় তাহলে ওটা হাফ চামচ করে দেবেন, মানে যতটা পরিমাণ করবেন সেই অনুযায়ী। তো আমি এখানে ওই ছোট চামচের 1 চামচ দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এটা যত ভালো করে কষানো হবে আদা রসুনের কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যাবে। আর দেখুন আস্তে আস্তে পেঁয়াজ টমেটোটাও কিন্তু নরম হয়ে যাচ্ছে। এবার এক এক করে বেসিক মশলাগুলো দিয়ে দিই। পরিমাণ মতো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, কেন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়েছি। এবার ঝালটা যেরকম খেতে চান সেই অনুযায়ী দেবেন। আর যদি রং চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে আমার ছোট বাচ্চার জন্যও করছি তো এখানে লঙ্কার গুঁড়োটা আমি নর্মাল লঙ্কা গুঁড়োই দিলাম। কাশ্মীরি দিলে আপনারা চাইলে দিতে পারেন। সামান্য একটু চিনি দিলাম যাতে কালারটা ভালো আসে, আর দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। এখানে যত ভালো করে মশলাটা কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো আসবে। আর যদি এখানে প্রয়োজন পড়ে একটু জল দিয়ে কষাতে পারেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি কষানোও হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজ টমেটো গলে যাচ্ছে, আর একটু জল দিয়ে কষালাম, তাতে কি হয়েছে আমার তাড়াতাড়ি কষানোটা হয়ে যাচ্ছে। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এই দেখুন খুব ভালো করে কষিয়ে নিলাম, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে। এবার একটু প্রয়োজন মতো যতটা পরিমাণ মনে হয় আপনার ঝোল রাখবে ততটা পরিমাণ জল দিয়ে দেব। এবার ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে এক এক করে যে ডিমগুলো নিয়েছিলাম সেগুলো এরকম হালকা করে ফাটিয়ে খালি ছেড়ে দেব। এই দেখুন এই সময় কিচ্ছু কিন্তু নাড়ানাড়ি করা চলবে না। এই দেখুন আস্তে আস্তে খালি ডিমগুলো এরকম ফাটিয়ে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময়টা একদম কিন্তু কম করে দিলাম। আস্তে আস্তে হবে, এটা একটু ফুটে গেলে তারপরে একটা চাপা ঢাকা দিয়ে দেব, যাতে উপর থেকে কুসুমটাও কিন্তু শক্ত হয়ে যায়। এই দেখুন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সাইড থেকে শক্ত হয়ে যাচ্ছে। এই রকম ভাবে কোনো কিন্তু আর নাড়াটাড়া চলবে না। যদি নাড়েন তাহলে কিন্তু পুরোটাই ভেঙে যেতে পারে। এর থেকে বোধহয় সহজ রান্নার হয় না। খুব সহজ, যেদিনকে রান্নার খুব তাড়া থাকে, হয়তো রান্না দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, সেদিনকে কিন্তু এই রান্নাটা আমার বাড়িতে হয়ই হয়। পেঁয়াজ আদা রসুন কেটে এরকমভাবে গ্রেভিটা করে আর এরকম পোচ করে ঢেলে দিই, হয়ে যায় রান্না। এই দেখুন চাপা ঢাকা দিয়ে দিয়েছিলাম, উপর থেকে কুসুমটাও শক্ত হয়ে গেছে। এবার নুন ঝালটা একটু টেস্ট করে নেব, তারপরে এটা একটু গ্রেভিটা ঘন হবে সেই রকম রাখবো।
আর যদি আপনাদের ডাল ঝোল না করেন, এটা গ্রেভিটা একটু বেশি রাখলেও কোনো ক্ষতি নেই। মাঝে মধ্যে আমি গ্রেভিটা একটু ঝোলঝোলও রেখে দিই। এই দেখুন, পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিবর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক, ইনস্টাগ্রাম বা থ্রেডস থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন। এই দেখুন, গ্রেভিটা একটু ঘন রাখছি, কেন আমাদের বাড়িতে, বাঙালিদের বাড়িতে ডাল ঝোল ঝাল কিন্তু একটা হয়ই হয়। তো ডাল যেহেতু আছে, সে কারণে ডিমের কারিটা একটু ঝোল ঝোল করলাম না, একটু মাখা মাখা করলাম। এবার নামিয়ে ফেলবো। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখেছেন কত সহজে হয়ে গেল, ঝটপট রান্না। এই দেখুন, হাতে যদি সময় কম থাকে, ডিমের থেকে রান্না, সহজ রান্না মনে হয় আর নেই। সব থেকে সহজ রান্না আমরা গোটা গোটা দিয়ে দিই ডিমের ঝোল, না হলে করি ডিমের অমলেট করে কারি, আর এই একটা করতে পারেন পোচ কারি। সব থেকে সহজ, ঝটপট হয়ে যায়। ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে ডিমের ঝোল হয়ে যায়, ডিমকে অমলেট করে আলু দিয়ে কেটে ঝাল হয়ে যায়, আর হয়ে যায় এই রকম মশলা কষিয়ে পোচ কারি। সব থেকে সহজ এই রান্নার মধ্যে মনে হয় আর নেই। আমাদের গৃহিণীদের যেদিন তাড়া থাকে সেদিনকে সব থেকে ডিমটাই হয়, আর ডিম করলে আমি এই 3টে তরকারি খুব তাড়াতাড়ি হয়। তো আজকে আপনাদের সঙ্গে এই ডিমের পোচকারিটা শেয়ার করলাম। কেমন লাগলো পুরোটা দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখুন কেমন লাগছে। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, দেখেছেন? ছোট থেকে বড় সবাই কিন্তু ভালোবেসে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।